আরজি করে নির্যাতিতার পরিবারকে একের পর এক শাসক নেতার আক্রমণ, আর এবারে নিশানা মদন মিত্রের। কি চান, ক্ষতিপূরণ নাকি দাঙ্গা? কত ক্ষতিপূরণ চান? বিজেপি সিপিআইএম এর কথা ওদের মুখে, এত টাকা উঠছে আন্দোলনের নামে। আপনারা চাইলে ক্ষতিপূরণের টাকা উঠে আসবে। নির্যাতিতার পরিবারকে তোপ কামারহাটির বিধায়কের। জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এ প্রসঙ্গে মদন মিত্র আর কি বলেন ঠিক? দেখো, মদন মিত্র আজকে কার্যত কটাক্ষ করেছেন অভয়া বাবা মা তাদেরকে, যে আপনারা কি চাইছেন। বিশেষ করে গতকাল যখন দেখা গেল যে কলকাতা হাইকোর্টে ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে কথা বললেন অভয়ার বাবা মা, সেই সময় যে দেখা গেছে যে তৃণমূল নেতাদের আক্রমণের লক্ষ্যে হচ্ছেন অভয়ার বাবা মা। গতকাল কুণাল ঘোষ বলেছেন যে আপনারা চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে যাচ্ছেন, এবং আজকে মদন মিত্র কিন্তু আরো অনেক ধাপ এগিয়ে তিনি বলেছেন যে আপনারা অ্যাকচুয়ালি চাইছেন কি, টাকা চাইছেন নাকি দাঙ্গা চাইছেন। যদি ক্ষতিপূরণ চান তাহলে সেই টাকা উঠে আসবে। অভয়ার আন্দোলনের নামে যে কোটি কোটি টাকা উঠেছে, আপনারা যদি টাকা চান সেই টাকা উঠে আসবে, পাবলিক দেবে, রাজ্য সরকার দেবে, সে টাকা আপনারা মেয়ের নামে ভালো কিছু করতে পারবেন বলে কার্যত কটাক্ষ করেছেন মদন মিত্র। যে আপনারা কি চাইছেন বোঝা যাচ্ছেন না, প্রতি মুহূর্তে আপনারা স্ট্যান্ড পাল্টাচ্ছেন, এবং কার্যত বাম এবং বিজেপি তাদের সুর শোনা যাচ্ছে আপনাদের গলায়। সুতরাং আপনারা যদি চান যে বিচার না চাই, কম্পেনসেশন চান, তাহলে সেই কম্পেনসেশনের টাকা উঠে আসতে যে সময় লাগবে না, সেটাও কিন্তু জানিয়েছেন মদন মিত্র। ধন্যবাদ প্রবীর। আমরা শুনে নেব মদন মিত্র ঠিক কি বলেছেন। যে ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে, এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন, কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান, তা তো মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কি দাঙ্গা চান না? ওই তো সেই জন্যই বলেছি যে আপনারা আগে কনফার্ম করুন। আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে, সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে। সেটা যদি আপনারা মনে করেন সেটা যথেষ্ট, ওই টাকা দিয়ে মেয়ের নামে ভালো কাজ করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনারা যেভাবে বলছেন, সকালে বলছেন ফাঁসি, বিকেলে বলছেন চাই না, ফাঁসি হলে বলছেন সব মুছে দিয়ে চলে গেল, এত তৎপর কেন? আর বিকেলে বলছেন ফাঁসির জন্য তৎপর নয়, তার কারণ আরো বড় মাথা, তাদের আড়াল করার চেষ্টা চলছে। মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবারে শোভনদেব চট্টোপাধ্যায় নিশানায়। আরজি করে নিহতের বাবা মা, নির্যাতিতার বাবা মা সিপিআইএম এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। 2026কে সামনে রেখেই কৌশল বামেদের। মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। আমার ধারণার কথা বলছি যে এখনো বাবা মা সিপিএম তারা পরিচালিত হচ্ছে, তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে। গতকাল এর প্রসঙ্গ নিয়ে সরব হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। আজকে ফাঁসি চাওয়াটা বা না চাওয়াটা তার বাবা মায়ের উপর নির্ভর করে না। ক্রাইম যেটা হয়, হয়তো একজন ভিকটিম হয়, পেনাল্টিটা কিসের জন্য? টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি। এইরকম কেউ কোনো ক্রাইম না করে। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছেন, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছেন। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের পর বক্তব্য নির্যাতিতার বাবা মার উদ্দেশ্যে। আর এর প্রসঙ্গ নিয়ে সিপিআইএম নেতা মোহাম্মদ সালিম তিনি কি বলেছেন শোনাবো। রাজ্যের মানুষ অন্যায়ের বিরুদ্ধে এবং তার প্রতিকার চাইছে, অভয়ার বাবা মারা বিচার চাইছেন, আমরা সবাই তার পক্ষে আছি।
আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস হোক আর যত সব নাম বলছে এমএলএ এমপি মন্ত্রী তৃণমূলের, তারা হচ্ছে যারা এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে, যারা ন্যায় যাতে না প্রতিষ্ঠা হয় তার বিরুদ্ধে, এবং যারা অন্যায়ের পক্ষে। তার মধ্যে সৌগত থাকতে পারে, তার মধ্যে কুণালও থাকতে পারে, সবাই এক সারিতে দাঁড়িয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।